আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব আলু টমেটো দিয়ে রুই মাছ। এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। প্রথমে আমি নুন হলুদ দিয়ে বেছে রেখে রুই মাছকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে আমি আর 3 চামচ সর্ষের তেল যোগ করেছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কাতেই করছি রান্নাটা, আপনারা শুকনো লঙ্কায় করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে আমি মশলাটাকে কষে নেব। আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে রেখেছি 3টে 500 গ্রাম আলু, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু ভালো করে কষে নেব। আমার আলু মশলা কষা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আলুটাকে সেদ্ধ করে নেব। এবার আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। আমি 2টো বড় টমেটো দিয়েছি। টমেটো আমি একটু সেদ্ধ করে নেব। টমেটো আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আর কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দিচ্ছি একটু চিনি, ব্যালেন্সটা ভালো হবে সেই জন্য। দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনের পাতা। ঢেকে আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেখে দেবো। আমার তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল। দেখুন, দেখতে যতটা সুন্দর, খেতে খুবই ভালো হয়। একদম পুরাতন পদ্ধতিতে আমি রান্না করেছি, গ্রাম বাংলার। আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফিজ।